অধিকার তার নাই, বা এই প্রশ্ন আমাকে সে করতে পারে না। সে এতটুকু বলতে পারে যে আপু কেন এখানে বসলো, হ্যাঁ, এতটুকু বলারও অধিকার তার নাই, কারণ এটা পাবলিক প্লেস। আমি মনে করি আমার যেখানে মন চায় আমি সেখানে বসতে পারি যদি ফাঁকা পাই। হ্যাঁ, তো আমি কেন বসছি সেখানে, সেটা বসা নিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে কথা বলবে, আমার মনে হয় না এই রাইটস তার আছে। ঠিক আছে, তো এই রাইটস তার নাই। আমার হচ্ছে পার্সোনাল বিষয় নিয়ে, আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে তার কথা বলার কোনো, তার ভাই আমাকে নিয়ে কোনো একটা হচ্ছে পোস্ট করছে, কোনো একটা পোস্ট করছে, তো আমার মনে হয় না তার ভাইয়ের এটা রাইটস আছে আমাকে নিয়ে কিছু পোস্ট করার, আমাকে ভালো হয়ে যেতে বলছে। কেন ভাই, আমি খারাপ কি হয়েছি? আমার তার কাছে প্রশ্ন, আমি খারাপ কি হয়েছি? সে বিজনেস করতেছে, আমিও হচ্ছে শখের বসে আসছি, সবার ভালোবাসা পাইছি তাই আমি কেক নিয়ে আসি, এতটুকুই। হ্যাঁ, আমাকে আমার প্রশ্ন এইটাই, সে আমাকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করবে? আমি তো 20টা 15টা যা পারি তাই নিয়ে আসি, আমি তো আহামরি কিছু আনি না। যদি 100টা 200টা নিয়ে আসতাম তাহলে একটা কথা ছিল, বাবা ওই আপু 200টা কেক নিয়ে আসে, সে রাত 1টা পর্যন্ত কেক সেল করতেছে, আমি তো আধা ঘন্টার জন্য আসি। জাকির আমাকে আরেকটা কথা বলছে, আমি সেইটা কথার কথা বলতেছি, আমি তার কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। যদি আমি 200টা কেক নিয়ে আসতাম, রাত 12টা 1টা পর্যন্ত সেল করতাম, তাহলে সে মনে করতো যে না উনি এতগুলা কেক নিয়ে আসতেছে, আমি পাচ্ছি না, এই না সেই না। আমি তো আসি আর যাই, আমি যেদিন যা হয় আমি তাই নিয়ে আসি। হ্যাঁ, তো আমার সাথে এত শত্রুতা কিসের তার? জাকির বললো আপনি 15 দিনে 15 জায়গা চেঞ্জ করছেন, আসলে 15 জায়গা চেঞ্জ করার কারণ? 15টা জায়গা চেঞ্জ করছি বলতে, আমি প্রথম দিন যেখানে বসছি, তো আমি দ্বিতীয় দিনও সেইখানেই বসছি, ভিডিও আছে। এবং তৃতীয় দিন আমাকে সেখান থেকে ঝামেলা করতেছিল, আমি পিছনে চলে গেছি, সামনে থেকে পিছনে চলে গেছি, এবং পিছনে আমি কয়েকদিন বসছি। বসার পরে সেই দিন এসে আমি কোনো জায়গা পাই নাই, হচ্ছে তারপরে আমি এইদিকে বসছিলাম, আরো সরে এইদিকে। পরে সেই দিন আমার ছেলেকে আগে পাঠাই দিচ্ছি যে তুমি যাও, আমি আসতেছি। ও আয়সা কোনো জায়গা পায় না, পরে ইউটিউবার ভাইয়ারা বলছে যে জাকির ভাই তো দেরিতে আসে, তো আপনার তো বসলেই কেক মানে শেষ হয়ে যাবে, তাহলে আপনি এখানে বসেন। ওদেরকে বলছে যে তোমার আম্মু তাহলে এখানে বসুক, যেহেতু তোমার আম্মু আসতেছে, আর জাকির ভাই আস্তে আস্তে 6টা বেজে যাবে, তাহলে তোমার আম্মু তার আগে বিক্রি করে চলে যাবে। তো আমি এই জন্য ওদেরকে ওখানে বসাইছি। ও আবার আমাকে ফোন করছিল, আমি ওকে ফোনে বললাম যে ওখানে কেন বসবা, আমি ওকে বলছি ওখানে থাক, বইসো না। তো বলতেছে আম্মু আমাকে আঙ্কেলরা বসাই দিছে। তো আমি বলছি ঠিক আছে, যেহেতু ভাইয়ারা বসাই দিছে ঠিক আছে। তো আমি আয়সা ওখানেই নামছি। হ্যাঁ, আমি জানিও না ওইখানে, বা আমি আয়সা ওইখানে নামছি, আমি দাঁড়াইছি, আমি কেক মানে আপনাদের সাথে কথা বলতেছি, আমার কেক হচ্ছে কাস্টমার কেক সেল করতেছি, আমার টেবিলে কয়েকটা কেক, হ্যাঁ মানে যেটা উঠাইছে ওটা শেষের পথে, আর কয়েক পিস মনে ছিল। তো আমি এখন ওই মুহূর্তে ওনারা চলে আসছে, আসার পরে তো ঝামেলা করতেছিল। ওনাকে আমি শুধু বললাম আমি তো বাকি ওই 2টা ছেলেকে চিনি না, ওনার কে ভাই, ওনার কে কি না কি আমি তো চিনি না। আমি জাকির ভাইকে চিনি, আমি জাকির ভাইকে বললাম জাকির ভাই, আমাকে বললো আপু এখানে কেন? আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আমাকে 10টা মিনিট সময় দেন, আমি আপনারা বলছিলেন। হ্যাঁ, আমি বলছি, আমি ভিডিওতে রেকর্ড আছে, কথাতেই বলছি যে ভাই আমাকে 10টা মিনিট সময় দেন। যদিও বা এটা বলা হচ্ছে ওনাকে বলার আমি কোনো প্রয়োজনই মনে করি না, আমি কোনো প্রয়োজনই মনে করি না, কারণ জায়গা ওনার না। হ্যাঁ, উনি হইতে পারে উনি 1.5 বছর হলো করে, কিন্তু আমি আগে আসছি, আমি আগে এসে আমি ফাঁকা পাইছি, আমি বসে গেছি। এখানে যে ফাঁকা পাবে সেই বসে যাবে। তো আমি ফাঁকা পাইছি, ওটা ওনার লিখিত জায়গা না, আমি ফাঁকা পাইছি, আমি বসে গেছি। আমার আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, আমি বিক্রি করে আমি চলে যাবো, আমি ওই জায়গাটা নিয়ে বসে থাকবো না, আমার জায়গায় অন্য আরেকজন চলে আসবে।